आसनसोल दक्षिण की विधायक अग्निमित्रा पाल ने आज आसनसोल के शीतला इलाके में भारतीय जनता पार्टी के जिला पार्टी कार्यालय में एक संवाददाता सम्मेलन किया। इस मौके पर उनके साथ भाजपा के जिला अध्यक्ष देवतन्नु भट्टाचार्य भी थे। पत्रकारों ने पूछा कि आज जामुड़िया में मंत्री मलय घटक द्वारा एक सभा का आयोजन किया गया है। उस सभा का आयोजन इस स्थान पर किया गया है जिस स्थान पर कुछ दिनों पहले भाजपा के नेता प्रतिपक्ष शुभेंदु अधिकारी द्वारा सभा का आयोजन किया गया था। तो इस पर देवतन्नु भट्टाचार्य ने कहा कि पिछले कुछ समय से देखा जा रहा है कि जहां पर भी भारतीय जनता पार्टी द्वारा सभा का आयोजन किया जाता है वहीं पर टीएमसी की तरफ से भी सभा का आयोजन किया जाता है। মৃত ব্যক্তির চোখ খুবলে সেটাও যে চুরি করা যায় এটা কিন্তু সত্যি, মানে আপনাকে হ্যাটস অফ। এত রকমের চুরি বাংলার মানুষকে আপনি শিখিয়েছেন। বাংলার মানুষ চায় যে সুযোগ হোক, স্বচ্ছতা হোক, মানুষ কাজ পাক, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হোক এবং তার সাথে সাথে আমাদের কৃষক যারা রয়েছেন তাদের জন্য জমি এবং শস্যের ফসলের দাম যাতে তারা পাক সেই ব্যবস্থাও করা হোক। আজকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিক্ষা, শিল্প সারা পশ্চিমবঙ্গে যেরকম ভেঙে পড়েছে, আজকে আসানসোলেও কিন্তু কিছু কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আসানসোলেরও তৃণমূলের নেতৃত্ব যা যা বলেছিলেন সেগুলো কিন্তু পালন করেননি। আসানসোলের মানুষকে মুখ্যমন্ত্রী আপনি যেরকম বাংলার মানুষকে ঠকিয়েছেন, যেরকম সেদিনকে মেসি আসার দিনে যেরকম আমাদের যুবক যুবতী ইউথের স্বপ্নকে চুরমার করে দিলেন, ভাবলেন যে আপনারা খুব চালাক, 5,000, 10,000, 20,000, 30,000-এর পুজোর জামা না কিনে সেই টাকাটা জমিয়ে যারা স্বপ্ন নিয়ে এসেছিল, আপনারা তাদের স্বপ্নকে চুরমার করে যেরকম ক্রাউড ফান্ডিং করলেন 2026-এর ইলেকশনের জন্য। মুখ্যমন্ত্রী, আপনি ভাববেন না যে আপনি বিরাট স্মার্ট আর বাংলার মানুষ বোকা। আর ঠিক যেরকম আপনি ভাবছেন আপনি বোকা বানিয়েছেন, ঠকিয়েছেন বাংলার 10 কোটি মানুষকে, এখানকার তৃণমূলের নেতৃত্ব তারাও ভাবছে যে কি মজা দেখালাম, আসানসোলের মানুষকে কিরকম বোকা বানালাম, 15 বছর ধরে শাসন করছি, এই 2026-ও আবার করব। হবে না। আপনারা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই সেদিনকে যেরকম আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় বললেন, আমাদের পাড়া আমাদের সমাধান APAS, সেখানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যা যা প্রকল্পের মানুষ চায় ওটা ওপেনিং করে দেবেন। টাকা নেই, কিন্তু নারকেলটা ফাটিয়ে উদ্বোধনটা করে দেবেন, তারপর 2 মাস বাদে ইলেকশন শুরু হয়ে যাবে। সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের নেতারা এই ফ্যাক্টরি মালিকদের সাথে সেটেলমেন্ট করে তারা বেশ মোটা অঙ্কের টাকা পকেটে ঢুকাচ্ছেন। এবং কদিন আগে আপনারা অবগত থাকবেন যে 24 লক্ষ টাকার একটা ট্যাক্স বাকি ছিল, কিন্তু সেখানে এএমসির একজন দায়িত্বপ্রাপ্ত টিএমসির নেতা তিনি 11 লক্ষ টাকা পকেটে ঢুকিয়ে সেটেলমেন্ট করে নিয়েছেন। তাই বাংলার মানুষ, আসানসোল জেলার মানুষকে এটাই বলার যে যদি বাঁচতে হয়, বাঁচতে চাই, তাহলে বিজেপি চাই, বিজেপি তাই দরকার। এবং শুধু মাথা উঁচু করে বাঁচা নয়, শুধু চাকরি নয়, শুধু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নয়, শুধু শিক্ষা স্বাস্থ্য নয়, আজকে মানুষের যে সিকিউরিটি, আজকে মহিলাদের যে সম্মান, আজকে যে পরিষেবা, সরকার আমরা কেন চাই? একটা সরকার ইলেকশন কোটি কোটি টাকা খরচা করে কেন আসে? যাতে সরকার মানুষের চাওয়া পাওয়াটাকে দেখতে পারে, মানুষকে ঠকিয়ে। আজকে পশ্চিমবঙ্গে যখন ইডি, সিবিআই
এই শেখ শাহজাহানের মতো গুন্ডা টেররিস্টদের ধরতে যায়, তখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের তাতিয়ে দিয়ে বলেন হাতা খুন্তি নিয়ে বেরোবে, ইডি সিবিআইকে আটকাবে। সেদিনকেও আমরা দেখলাম ইলেকশন কমিশনের অফিসে, যেটা 144, সেখানে তৃণমূলের সব লোকেরা তারা বিএলও সেজে তারা মঞ্চ বেঁধে তারা প্রতিবাদ করছে, অথচ যারা ডিএ পায়নি, যারা শিক্ষক শিক্ষিকা যোগ্য, তারা যদি আন্দোলন করে পুলিশ তাদের লাঠিচার্জ করে। সেদিনকে ইলেকশন কমিশনের উচ্চপদস্থ অফিসার যখন ফলতা গেলেন, তখন তাকে হেকেল করা হলো, অপদস্থ করা হলো আজকে মহিলাদের দ্বারা। সুতরাং ইট ইজ ভেরি ন্যাচারাল যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যে কোনো বিষয়কে যদি গুলিয়ে দিতে চান, উনি মহিলাদের এবং পাবলিককে ইউটিলাইজ করেন। যে ইন্ডাস্ট্রি নয়, আজকে শিক্ষা বলুন, আমরা দেখতে পেলাম আমাদের শিক্ষক শিক্ষিকারা তারা আজকে যে দুর্নীতি হলো, হাজার হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল, গ্রুপ সি গ্রুপ ডি তাদের চাকরি গেল, কিন্তু অযোগ্য তাদেরকে পিছনের দরজা দিয়ে, তাদেরকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে তাদেরকে চাকরি দেওয়া হলো। আজকে দেখা যাচ্ছে ওবিসি ক্যাটেগরিতেও, লিস্টেও তোষণের রাজনীতি করার জন্য যারা যোগ্য তাদেরকে ঠকিয়ে প্রতারণা করে, শুধু ভোট ব্যাংকের রাজনীতি করে আজকে এই সরকার, মমতা ব্যানার্জির সরকার, তারা মানুষকে প্রতারণা করলেন। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সাথেও যে এই যারা এই এবং পশ্চিমবঙ্গের মানুষের আজকে 15 বছর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ডবল ডবল চাকরি হবে, ইন্ডাস্ট্রি হবে, সিঙ্গুর থেকে টাটাদের ন্যানোর কারখানা তাড়িয়ে দেওয়ার পরে যে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, আজকে কোনো প্রতিশ্রুতি কিন্তু তিনি রাখতে পারেননি। এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে ঋণ নিয়ে মুখ্যমন্ত্রী এসেছিলেন 2011 সালে, সেই ঋণ এখন বেড়ে দাঁড়িয়েছে 7.71 লক্ষ কোটি টাকা, এবং সেখানে প্রায় 75,000 টাকা করে একটি সদ্যজাত শিশু জন্মালে সে মাথায় সেই ঋণের বোঝা নিয়ে জন্মাচ্ছে। আজকে যে কথা উনি বলেছিলেন, যে যখন উনি মুখ্যমন্ত্রী হলেন তখন ঋণ ছিল 2.07 লক্ষ কোটি টাকা। উনি বলেছিলেন আমরা এমন সময় হাল ধরছি রাজ্যের যে কাউকে হাতে করে দিলেও তারা সেটা নিতে চাইবে না। কিন্তু দেখা গেল 15 বছরের মাথায় আর 3-4 মাস বাকি ইলেকশনে, সেখানে আজকে মাথা পিছু ঋণ 22,570 টাকা থেকে বেড়ে 76,766 টাকা হয়ে যাচ্ছে, এবং প্রতি পরিবারে 3.08 লক্ষ টাকার বোঝা এক একটি পরিবারে দাঁড়িয়েছে। মানে 100 টাকা রাজ্য যদি আয় করে, তার মধ্যে 38 টাকা চলে যাচ্ছে শুধু ঋণ শোধ করতে। তাহলে বুঝতে পারছেন যে আমাদের রাজ্যে ডেভেলপমেন্ট কাজ, উন্নয়নমূলক কাজে রাজ্য সরকার কোথা থেকে কাজ করবেন বা কোথা থেকে ব্যবহার করবেন। এবং বেশিরভাগ টাকাটাই এখানে দেখা যাচ্ছে যে ভাতা,
সেই সব ধরনের ডিস্ট্রিবিউশনে চলে যাচ্ছে। আজকে আগামী প্রজন্মের জন্য আমি কি রেখে গেলাম, যে ইনভেস্টমেন্ট, যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট একটা সরকারের করা দরকার, ইন্ডাস্ট্রি হবে, তার সাথে সাথে ইউনিভার্সিটি। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीबीटीवी न्यूज़।